ছাত্র জনতার আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হলেও এখনও গণতন্ত্র পুনর্গঠিত হয়নি, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সোমবার সাবেক মন্ত্রী ও বিএনপির মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালামের 25তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নতুন এই বিজয়কে যারা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে তারা দেশদ্রোহী। বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে। সাবেক মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই নতুন অধ্যায়কে বরণ করতে হবে, কিন্তু দেশে এখনো স্থিতিশীল অবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি বলে মন্তব্য তার। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। আর আজকে যারা এটাকে, এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন, তারা কেউ দেশপ্রেমিক নয়, তারা দেশদ্রোহী। তাদেরকে আপনাদের রুখে দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল আরো বলেন, তরুণ প্রজন্ম নতুন করে যে স্বপ্ন দেখছে, সবাইকে সমন্বিতভাবে তা বাস্তবায়ন করতে হবে। আসুন আজকে সমস্ত ছোটখাটো বিভেদগুলো ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্রের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি, মানুষের প্রত্যেকের অধিকারকে যেন প্রতিষ্ঠিত করতে পারি। এদিকে অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আন্দোলনের সময়ের তুলনায় এখন বিএনপি নেতা বেড়ে গেছে 4 গুণ। তবে দলের দুঃসময়ে যারা পাশে ছিল তাদেরকে মূল্যায়ন করা হবে। আমাদের আমরা কি পালন করতে পারছি? কারণ বর্তমান আন্দোলন সংগ্রামের নেতার পরিবেশগুলো 4 গুণ বাড়ছে। এর আগে স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দেবে বিএনপি। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।